এক লোক গুনাহ করছে। আমরা সবাই গুনাহগার। আমরা কার গুনাহ না আছে? সবারই গুনাহ আছে। সাধারণ মানুষেরও গুনাহ আছে, উপরের লেভেলের মানুষেরও গুনাহ আছে, যুবকেরও গুনাহ আছে, যুবতীদেরও গুনাহ আছে, হুজুরেরও গুনাহ আছে, শ্রমিকদেরও গুনাহ আছে, সবারই গুনাহ আছে। এক লোক গুনাহ করতে করতে এরকম গুনাহ করছে, সন্তানদেরকে ওসিয়ত করে, সন্তানরা রে, এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, এত অত্যাচার করেছি মানুষকে, এত নির্যাতন করেছি, এত মানুষকে ঠকাইছি, আরে আমার মনে হয় জাহান্নামে যাব। আমি কোথায় যাব? জাহান্নামে যাব। ওই লোকটা গুনাহ করতে করতে এক পর্যায়ে আল্লাহর ভয় এসে গেল। কি এসে গেল যারা বলেন? আল্লাহর ভয় এসে গেল। হঠাৎ তার সন্তানদেরকে ওসিয়ত করে, বাবা যেরকম ভাবে সন্তানদের ওসিয়ত করে, সন্তানরে এই বাড়িটা বেচবে না, আমি মরে গেলে এই জমিনটা বিক্রি করবে না, আমি মারা যাওয়ার পরে এই মার্কেটটা বিক্রি করবে না, এরকম ভাবে এই গুনাহগার ব্যক্তি তার সন্তানদেরকে ওসিয়ত করছে যে আমি যখন মারা যাব আমার লাশটা তোমরা পুড়ে দিবা, পুইলা অর্ধেক কি করবা? বাতাসের সাথে মিশায়া দিবা, আর অর্ধেক নদীর পানিতে মিশায়া দিবা। কারণ কি? আল্লাহ তাআলা নাইলে আমার ছাড়তো না। আসলে কিন্তু আল্লাহর ভয় এসে গেছে। ওই জিনাকারী, ওই যে গুনাহগার লোককে, ও এলাকার মা বোনেরা, পর্দার অন্তরাল থেকে শুনছেন, কলিজার আদরের মা বোনেরা গো আমার, মাহফিলে যারা এসেছেন, যুবকেরা, মুরব্বী বাবারা, এই যে বসে আছেন আলেম উলামারা, আলেমরা ওয়াজ করবেন, কথা বলবেন, আমার তেমন কোনো যোগ্যতা নাই, আলেম কালাম নাই, তারপরও ছোট্ট আলেম হিসেবে বললা যাই, ও এলাকার মানুষেরা, ওই গুনাহগার জিনাকার লোকটা সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারা, মরে যাওয়ার পরে আমার লাশটা তোমরা পোড়া দিবা। এত গুনাহ করার পরে নিজের এরকম ভাবে ধিক্কার জানায়, ওসিয়ত জানাইছে যে আমার লাশটা পোড়ায়া কিছু বাতাসের সাথে মিশা দিবা, আর অর্ধেক ছাইগুলা, লাশ পয়লা যে ছাইগুলা হবে, এই অর্ধেক ছাইগুলা নদী সমুদ্রের পানিতে মিশায়া দিবা। ঘটনা চক্রে কয়েকদিন যাইতে না যাইতে